হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় 6200+ ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিওয়াইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো ফ্রেন্ডস, সিম্পলিফিকেশন চ্যাপ্টারের এটা 9th ভিডিও। আমরা অলরেডি 350 পর্যন্ত করে ফেলেছি। আজকে 351 থেকে শুরু করব। তা 351টায় এটা বলছে এই একটা সরল দিয়েছে, এটা আমাদের সিম্পলিফাই করতে হবে। এর ভ্যালু কত হয় বার করতে হবে। 6/5 অফ এইটা, তাহলে এইটার সমান সমান কত হচ্ছে? 3 4 12 এর লসাগু, এখানে হবে 4, এখানে হবে 3 দুগুণে 6, 6 4 10। তাহলে এটাকে কাটলে কত হচ্ছে? 2 দিয়ে কাটা যাবে, 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12। তাহলে এই 5/6 এর সঙ্গে এই 6/5 গুণ হবে, তাহলে এই 6 কাটা, এই 5 কাটা, তাহলে এখান থেকে পেলাম আমরা 1। তাহলে 1 মাইনাস 5/6 অফ এইটা। তাহলে এটার লসাগু কত হবে সেটা আগে দেখে নিই। এটাকে সলভ করি। এটার লসাগু হচ্ছে 20, এদিকে 3 দুগুণে 6, এখানটা হচ্ছে 12ই থাকবে। 6 আর 12 18, 2 দিয়ে কাটবে 9 আর নিচে 10। 9/10 ইন্টু 5/6 হবে, 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, আর এখানে 5 দুগুণে 10। তাহলে থাকছে 3/4, 1 মাইনাস 3/4 কী থাকলো এখানটায়? 351তে 1 মাইনাস 3/4 মাইনাস 1/6 এই পর্যন্ত থাকলো। তাহলে এবারে এর লসাগু কত? 6 আর 4, এর লসাগু হয়ে যাবে 12, এখানে 12, এখানটায় হবে 3 তিরিকে 9, আর এখানে 6 দুগুণে 12, তাহলে 2 2, 12 থেকে 11 বাদ, তাহলে 1/12, 1/12 অপশান ডি। 352, এটা খুবই সহজ, এরকমভাবে করা যাবে। এটা 5 পূর্ণ 2/3, তার মানে এটা হচ্ছে এরকম 5 প্লাস 2/3 লেখা যায়। তাহলে 5টা এরকম থাকলো, আর 2/3 এর ভ্যালু কত? 1/3, মানে এটা হচ্ছে 0.3333 এইভাবে চলতে থাকে। তাহলে 2/3 মানে সঙ্গে একটা 2 গুণ করে দেবো, মানে 0.6666 এইভাবে চলতে থাকবে। যতদূর দরকার আমার তত দূর নেবো। তাই এইখানটায় এই যে পয়েন্টের পরে 3টে সংখ্যা দেখতে পাচ্ছি, তাহলে আমরা 3 ঘর নেব। তাহলে যোগ করি 5.000, তারপর এটা এই 2/3টা এটা লিখছি, 3টে 6 লিখলাম, তারপরে 0.73, এটা হচ্ছে 0। এই কটার যোগ করি আগে। যোগ করলে কত হচ্ছে? এখানে 6, এখানে 9, 6 এর সাথে 13, সাথে 1, 5 আর 1 6, 6.396। এর থেকে আমাদের বিয়োগ করতে হবে 3.123। তাহলে এখানে 3, এখানে 7, এখানে হবে 2, আর এখানে হবে 3, 3.273, 3.27, এরকম কোনটা? অপশান এ অ্যান্সার। 353, 54 তো কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার না, তাহলে এগুলোকে আমাদের ভেঙে নিতে হবে কী কী হয়, এর মধ্যে কী কী পাওয়া যায়। 54, সেই 9-এর বর্গমূল করলে 3 পাবো, আর √6টা থাক, ইন্টু 125। 125 মানে হচ্ছে 5 25-এ 125, তাহলে সেই 25-এর থেকে 5 বাইরে এলো, একটা √5 ভিতরে থেকে গেল। তারপরে 24, 4 6 24, তাহলে 2√6, আর একটা হচ্ছে 45, 5 নং 45, তাহলে 3√5, এই √5 কাটা, √6 কাটা, এই 3 আর এই 3 কাটা, থাকলো 5/2। 5/2 মানে আড়াই হবে অ্যান্সার, অপশান ডি। 354, পি সমান সমান যদি এটা হয় আর কিউ সমান সমান যদি এটা হয়, তাহলে P/Q = কত হবে? তাহলে পি সমান সমান কি? এটা 0.3 এর স্কোয়ার প্লাস 0.03 ইন্টু 0.03, তাহলে এইটা হচ্ছে এইটারও স্কোয়ার মাইনাস 0.6 ইন্টু 0.03। তাহলে তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এখানটায় 2a, এটাকে একসাথে গুণ করে দিয়েছে, এটা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এটা রয়েছে। তাহলে এটা কিসের ফর্মুলা? a মাইনাস বি, এটা ফর্মুলা। তাহলে পি সমান সমান কত? 0.3 মাইনাস 0.03। এটা করলে কত হচ্ছে? 3 থেকে, এটা 3 না, এটাকে ধরো 30, এই 30 থেকে 3 বার, তাহলে 27 হবে, 0.27 এইটার স্কোয়ার। এবারে আমাদের এটাকে P/Q ফর্মে লিখতে হবে। তাহলে P/Q ফর্মে যদি লিখি, তাহলে কত হচ্ছে? এটাকে স্কোয়ার করছি না, কেন করছি না দেখো, 0.27
ইন্টু 0.27 এইভাবে লেখা থাকলো। এইবারে আমাকে নিচে বসাতে হবে তো 0.54। এই পয়েন্ট দিয়ে এই পয়েন্ট কাটলাম, এবার 27 দিয়ে 54 কাটলাম 2। এবারে 27-এর হাফ কত? 26-এর হাফ হচ্ছে 13, তাহলে 27-এর হাফ 13.5, 13.5। আবার এই যে পয়েন্টটা দুঘর, পয়েন্টটা দুঘর আগে ছিল, তাহলে এখন তো পয়েন্টটা 13.5 হিসাব করলাম, এইটা এখানে চলে আসবে, তাহলে এটা হবে 0.135, 0.135 কোনটা? অপশান ডি অ্যান্সার। 355। ফার্স্টে ব্র্যাকেটের কাজটা করি। তাহলে এইখানে কত হচ্ছে? 1 একে 1 আর 3 দুগুণে 6, তাহলে 1/6 আর এখানে 5/6 করলে কত হবে? 6/6 হবে। তাহলে এখান থেকে 1 পাবো, 1 হলে এই 3/4-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 3/4 এটা অ্যাজ ইট ইজ থেকে গেল। এবারে এই গুণটা, এই দুই কাটা, তাহলে 1/3 থাকবে। এখান থেকে 1/3 মাইনাস 3/4 ইন্টু 4/21, এই 4 কাটা, এই 3 দিয়ে 21 কাটলাম 7, তাহলে 1/3 মাইনাস 1/7, লসাগু হচ্ছে 21, নিচে 21 থাকবে, নিচে আচ্ছা দেখি পুরোটাই করি। আর এখানে যাবে 7, এখানে যাবে 3, তাহলে 7 মাইনাস 3, তাহলে কত হচ্ছে? 4 আর নিচে 21, অপশান ডি অ্যান্সার। 356। এখান থেকে আমাদের এক্সের ভ্যালু বার করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে টোটালটার উপরে রুট আছে, তাহলে এই রুটটাকে আমরা যদি এলিমিনেট করতে চাই, তাহলে বোথ সাইডে আমাকে স্কোয়ার করে দিতে হবে। তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করি, লেফট হ্যান্ড সাইডে এটা থাকবে 19 মাইনাস এক্স রুট 12 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু √4 মাইনাস √3, এটার স্কোয়ার, কারণ বোথ সাইডে স্কোয়ার করেছি। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, তাহলে 4 হবে, মাইনাস 2ab, মানে 4 গুণ 3 একবারেই লিখি, 12 হলো, √12 প্লাস বি স্কোয়ার। তাহলে এবার আমাদের কী কী পড়ে থাকলো? 4 আর 3 7, মাইনাস 2 √12। √12টাকে ভাঙা যেত, কিন্তু ভাঙছি না, এখানটায় যে √12 আছে এইটা আমরা এলিমিনেট করতে পারবো, সেই জন্যই আমরা এটাকে আর ভাঙছি না। এই পর্যন্ত থাকলো। তাহলে এক্স বাদে বাদ বাকি সব এক সাইডে করে ফেলি। এটা মাইনাস এক্স √12 আছে, এ পাশে নিয়ে চলে যাই, এক্স √12 হয়ে যাবে। আর এটা এ পাশে নিয়ে চলে আসি, 19, এর থেকে এই 7টা বিয়োগ হবে, আর এটার প্লাস 2 √12 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? এখানে 19 থেকে 7 গেলে 12 পাবো, আর এখানটা প্লাস 2 √12, এটা সমান সমান এক্স √12। এই যে 12 আর √12, 12 মানে কি? দুটো √12-এর গুণফল। তাহলে এখান থেকে একটা √12 কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটের মধ্যে একটা √12 থাকবে, প্লাস 2 থাকবে। এটা নেওয়ার ফলে কি হচ্ছে? এই রাইট হ্যান্ড সাইডের এইটা আর এইটা কেটে যাবে, তাহলে এক্স সমান সমান কত পেলাম? 2 প্লাস √12 আছে, নেই, তাহলে √12টাকে আরও ভাঙতে হবে। এটাকে ভাঙলে কি পাবো? এর মধ্যে 3 4 12, সেই 4 থেকে একটা 2 বাইরে আসবে, 2 √3 প্লাস 2, এরকম কোনো অপশানে আছে? অপশান বি অ্যান্সার আমাদের। এবার 357, এখান থেকে এক্সের ভ্যালু বার করতে হবে। তাহলে এক্সের ভ্যালু বার করার জন্য এইটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে √x সমান সমান √3 মাইনাস √2। এবারে এই রুটটাকে সরাবো, তাহলে বোথ সাইডে স্কোয়ার করবো, এক্স মাইনাস এইদিকে এটার হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এ মানে কত? 3, √3, তার স্কোয়ার করলে 3 হলো, প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, 2 √6 হবে। তাহলে কত হচ্ছে? 3 আর 2 5 মাইনাস 2 √6, অপশান ডি অ্যান্সার। 358, 4624, এইটার বর্গমূল করলে যদি 68 হয়, তাহলে এইটা করলে কত হবে? খুবই সোজা, নাম্বার যেহেতু একই আর তার বর্গমূল করে কত হয় সেটাও দিয়ে দিয়েছে, শুধু দশমিকটা কোন ঘরে হবে সেইটা আমাদের বুঝতে হবে। এখানে দশমিকের পরে প্রথমটায় দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে এর বর্গমূল করলে দশমিকটা 1 ঘর হবে। তারপরেরটা 4 ঘর আছে, তাহলে 2 ঘর হবে। তারপরেরটায় 6 ঘর আছে, তাহলে 3 ঘর হবে। ব্যাস, এবারে যোগ করে ফেলি। যোগ করলে কত হচ্ছে? এখানটা হবে 8, ইউনিট ডিজিট 8, সব কটাতে এইটাই নেই, ঠিক আছে। 8 8 আর 6 14, 48 48 48 দু জায়গায় 14, এখানে আবার 14, 548 548, অপশান বি 359। তাহলে ব্র্যাকেটের কাজটা আগে করি, 9 দুগুণে 18, তাহলে এখানে পাবো কত? 8 দুগুণে 16, 16/7, সেইটা আবার এই 7/5-এর সঙ্গে গুণ হবে, তাহলে এই 7 কাটা, তাহলে থাকছে কত? 8 দুগুণে 16, 16/5, 16/5, আর এটা এর আগের মাইনাসের সঙ্গে গুণ হলো এইটা। এবারে 62কে 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে ফেলি, 62/5 এই পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, এইবারে এদিকটায় 5 5-এ 25, 4 4-এ 16, মানে 4/5 প্লাস 4/5, তাহলে এইগুলো লসাগু কত হবে? 5 হবে।
তাহলে 62 মাইনাস 16 প্লাস 4, তাহলে 62 থেকে মাইনাস 16 থেকে 4, এটা করলে কত হচ্ছে -16 আর +4 করলে -12, 50 হবে, 50 ভাগ 5, 50 ভাগ 5 করলে 10 হবে, 10 আমাদের অ্যান্সার অপশন ডি 360। ফাইন্ড দ্য ভ্যালু অফ এইটা, ঠিক আছে। রুট 150, 150-এর রুট তো করা যায় না, মানে কত হবে 50-এর যদি 150-এর যদি ইয়ে করি ফ্যাক্টরাইজেশন করি তাহলে কত পাবো 25 গুণ 6, 25 গুণ 6 করলে 150 হয়, তাহলে 25-এর থেকে একটা 5 এলো আর √6 থাকলো 54, 6 নং 54, তাহলে 9-এর থেকে একটা 3 পেলাম আর √6 থাকলো, মাইনাস 4 6 24, 2√6, খুবই সোজা হয়ে গেল। তাহলে কত হচ্ছে এখানে 5টা √6, তার থেকে 3টে আর 2টো 5টা বিয়োগ, তাহলে এর অ্যান্সার 0 হবে, সবই কেটে যাচ্ছে। 361 ফাইন্ড দ্য ভ্যালু অফ, ঠিক আছে দেখি 72 গুণ 18, 72 গুণ 18 মানে এত হবে 8 নং 72, 18 মানে 9 দুগুণে 18, তাহলে এটা সলভ করলে কত পাবো, এখান থেকে একটা 9 পাবো, 8 দুগুণে 16, 16 রুট করলে 4 পাবো, তাহলে 4 নং 36 পেলাম। এবারে 0.04 এর বর্গমূল, তো 4-এর বর্গমূল করলে 2 পাবো, আর বর্গমূল করার পরে দশমিক কী হয় কমে যায়, 2 ঘর থাকলে 1 ঘর হয়, তাহলে এটার অ্যান্সার কত হবে 0.2, এবার 64, 8 8 64, তাহলে এটা হবে 0.8। এবার এগুলো যোগ করে দেবো, তাহলে এই 0.8 0.2 যোগ করলে 1 হবে, আর 36-এর সঙ্গে যোগ করতে হবে, তাহলে 37 হবে এর অ্যান্সার। 362, আগে ব্র্যাকেটের ভেতরের কাজ, ব্র্যাকেটের ভেতরের মধ্যে আবার অফের কাজটা করি, এই 3 কাটা, তাহলে 2/5 হবে, 2/5-এর থেকে 1/5 বিয়োগ, তাহলে এর অ্যান্সার কত 1/5 হবে, তাহলে 11/5 মাইনাস 1/5 এটা থাকলো। এবার এখানে দেখি কত হচ্ছে, এটা 6/5 ভাগ 4/5 আছে, তাহলে এটা উল্টে যাবে, উল্টে গিয়ে 5/4 এরকম হবে, তাহলে এই 5 কাটা, এটাকে ধরছি না, আর এবারে 3 দিয়ে না 2 দিয়ে, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4 মানে 3/2 প্লাস 3/2, এবার এটাকে সলভ করতে হবে, লসাগু কত হবে 10 হবে, 11 দুগুণে 22, 2 একে 2, 3 5 15, তাহলে 22-এর থেকে 2 বাদ 20, 20 থেকে 15, 20 20 যোগ 15 35, 35/10, 5 দিয়ে কাটবে, 5 7 35, 5 দুগুণে 10, 7/2, 7/2 অ্যান্সার। 363 ফাইন্ড দ্য ভ্যালু অফ, এইটার ভ্যালু বার করতে হবে, মানে 1/0.24 অফ এত, মানে 1.44 ডিভাইডেড বাই 0.24, তাহলে এইদিকে দশমিক তুললে উপরে 100 আর এইদিকে দশমিক তুললে নিচে 100, 100 কেটে গেল, এবারে 24 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে 6 24 144 হবে, অপশান সি অ্যান্সার। 364 সেম নাম্বার, শুধু দশমিকের হেরফের, এটাকে যোগ করতে হবে, না বসিয়ে যোগ করব। অপশান দেখো সবকটা প্রায় সিমিলার, কিন্তু একটা দুটো ডিজিট চেঞ্জেস আছে, তাহলে এটা আমরা ডিএস দিয়ে করতে পারবো। তাহলে একটা ডিএস বার করি, এখানটায় 5 আর 2 2 মানে 5 4 9 বাদ হয়ে গেল, থাকছে 6, তাহলে একটা ডিএস 6, এরকম কটা আছে 1 2 3 4 5টা, তাহলে 5 6 30, 30 হলে এর ডিএস পাবো আমরা হচ্ছে 3, তাহলে এবার যে অপশানের ডিএস 3 পাবো সেটাই আমাদের অ্যান্সার হবে। অপশান এ দেখি কত হচ্ছে, প্রথমে এই 9 বাদ হয়ে গেল, 5 আর 5 10, 10 আর এখানে 7 7 14, 24, 24 মানে 6 হবে, 6 আর এই 1 7, 7 7 14, 14 মানে 5, 5 আর 6 11, 11 হলে এর ডিএস বেরোবে কত 2, হবে না। অপশান এ আর অপশান বি সব ডিজিট সেম, শুধুমাত্র এইখানটায় 8 আছে, 7-এর জায়গায় 8 আছে। অপশান এতে আমাদের ডিএস বেরিয়েছিল 2, তাহলে অপশান বিতে আরেক ঘর বেড়ে যাবে 3 হবে, তাহলে অপশান বি 3, আমাদের দরকার ছিল 3, তাহলে এটা হতে পারে। তাহলে দেখি আর অন্যান্য কিছু হয় কি না, অন্যান্য কোনো অপশানে 3 বেরোয় কি না। অপশান বি আর অপশান সি সব ডিজিট সেম, শুধুমাত্র এইখানটায় 7-এর জায়গায় 6 আছে, এখানে 7 ছিল, এখানে 6 আছে, তাহলে এখানে ডিএস এক ঘর কমে যাবে, এখানে বেরোবে কত 2 পাবো, তাহলে অপশান সিও হবে না। অপশান ডিতে অপশান বি আর ডি, এখানে 6 ছিল, এখানে 5 মানে 1 কম, আবার এখানে 1 ছিল, এখানে 1 বেশি, তাহলে প্লাস মাইনাস করে তো সমানই আসবে, মানে এর ডিএসও কত বেরোবে 3 বেরোবে। তাহলে এবার কোনটা নেব, আমরা যদি কোশ্চেনটা ভালো করে দেখি, আমাদের ফার্স্টেই ছিল এখানটায় 6202.5, আমার কি কোনো জায়গায় মাইনাস হচ্ছে না তো, তাহলে মাইনাস যদি না হয় তাহলে আমার যোগফল করে কি ওর থেকে কমে যাবে, মানে 6200 থেকে কমবে না তো, বাড়বে, তাহলে অপশান বি নেবো এখানটায়, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। 365 অল্প অল্প করে করতে হবে পুরোটাই, ডিএস দিয়ে করা যাবে না, কারণ নিচে 369 আছে, তাহলে করে ফেলি। 65, 5 আর 65 যোগ করলে 70 হবে, তার থেকে 42 ভাগ 14, 7 দিয়ে কাটা যাবে, 6 7 42 আর 7 দুগুণে 14, 2 দিয়ে কাটবো 3 পাবো, 14 3 42 একবারেই হতো,
তাহলে এখানে কত পাচ্ছি 67 পাচ্ছি, প্রথমটায় 67 পেলাম, ব্র্যাকেটে থাক। এই 2 আর 63 65 হবে, তাহলে 5 তেরো 65, এখানে পাবো 5 আর 72 থেকে 19 বাদ 53, 5 গুণ 53 এই পর্যন্ত হলো, প্লাস এখানটায় 19 বিয়োগ 195, তাহলে এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, মাইনাস হয়ে কত হচ্ছে 176, এই পুরোটা ডিভাইডেড বাই 369। তাহলে এখানটা এবার গুণ করি, 3 5 15, হাতে 1, 5 5 25 আর 1 26, 265, তাহলে 67 আর 265 যোগ করলে 332 হচ্ছে, এর থেকে 176 বাদ, বিয়োগ করলে বিয়োগফল 156, এটা ভাগ করবো আমরা 369 দিয়ে, তাহলে এইটাই তো অপশানে রয়েছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। 366, এখানে এটা স্কোয়ার রুট করতে হবে, তা উপর আর নিচ দুদিকেই দশমিকের পরে 1 ঘর, তাহলে দুদিকে দশমিক তুললে সেই উপরের 10 আর নিচের 10 কেটে যাবে, এবারে এর একটা স্কোয়ার রুট করতে হবে, তাহলে 361 স্কোয়ার রুট করলে পাবো 19, আর 1024 এর স্কোয়ার রুট করলে কত পাবো, 2 টু দি পাওয়ার 10 মানে 1024 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 পাবো, তাহলে 19/32, অপশন সি অ্যান্সার। 367 3 অফ 8 মানে এখানে 24, এই 24 থেকে 4 বাদ, তাহলে 20, 20 আর 25-এ 45, করে পেলাম আমরা 45, নিচে কত হচ্ছে 3 অফ ব্র্যাকেটের মধ্যে এইটা, তাহলে 8 থেকে 4 গেলে 4 পাবো, 3 আর 4-এ 12, 27 থেকে 12 বাদ 45/15, তাহলে 3 15 45, অপশন সি 368। এখানে এন এর মান বার করতে হবে, তাহলে স্কোয়ার রুট অফ 3 টু দি পাওয়ার এন, এটা সমান সমান 729 দিয়েছে, তাহলে এইটাকে আমরা 729 মানে হচ্ছে 27 স্কোয়ার, তাহলে 27 স্কোয়ার মানে 3-এর কিউব তার উপরে স্কোয়ার, তাহলে 3 দুগুণে 6, 3 টু দি পাওয়ার 6, এবারে যদি এই স্কোয়ার রুট তুলতে হয় তাহলে দুদিকে আমাকে স্কোয়ার করতে হবে, তাহলে 6-এর সঙ্গে 2 গুণ করে দিলাম, তাহলে 3 আর 3 বেশ সমান, এন সমান সমান 6 দুগুণে 12, 369। এখানে বলছে এ ক্লাস হ্যাজ 48 স্টুডেন্টস, অন এ স্পেসিফিক ডে অনলি 3/8 অফ দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, কোনো একটা দিনে এই 48 জনের মধ্যে 3/8 এই পরিমাণ লোক প্রেজেন্ট ছিল, তাহলে দ্য নাম্বার অফ অ্যাবসেন্টিজ অফ দ্য সেম ডে উড বি, মানে ওই দিনে কতজন অনুপস্থিত ছিল, তাহলে 8 জনের মধ্যে 3 জন উপস্থিত ছিল, তাহলে 5 জন ছিল না, 48 গুণ 5 ভাগ 8 শর্টে 48, 5 6 30, 30 এটার অ্যান্সার। 370, এখানে দিয়েছে কি এটা এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলায় ফেললে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই এ প্লাস বিটা এখানটা নিচে রয়েছে, তাহলে ওই উপরের এ প্লাস বি আর নিচের এ প্লাস বি কেটে গেল, পরে থাকবে এ মাইনাস বি এই পোর্শনটা, তাহলে 0.27 থেকে 0.13 বিয়োগ করবো, বিয়োগ করলে কত পাবো 0.14 পাবো, 0.14 কোনটায় আছে, অপশান ডি। 371, স্টেপ বাই স্টেপ করতে হবে, 25-কে 10 দিয়ে ভাগ, তাহলে 5 দিয়ে যাবে, 5 5 25, 5 দুগুণে 10, মাইনাস এই পোর্শনটা এর সঙ্গে আবার এই 6/5 এটা গুণ রয়েছে, এখানটা লিখলাম, এটা বাদ দিচ্ছি, দিলে এখানে কত হচ্ছে 3 দিয়ে এটা কাটবে, 3 দুগুণে 6, এই 2 দিয়ে এই 4 কাটবো 2, তাহলে এখানে থাকছে 7 আর নিচে 5 দুগুণে 10 এ পর্যন্ত থাকছে, এরপরে প্লাস এইটা 3 দিয়ে কাটবো, 3 তিরিকে 9 আর আরও কাটবে, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে 3 7 21, 21/5, এইটা এবার কার সঙ্গে গুণ, গুণ না এখানটা হচ্ছে মাইনাস হয়ে রয়েছে, তাহলে এটা উল্টে দিই, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে উল্টে দিলে কত হবে ইন্টু 25, তাহলে এটাকে কাটবো 5 5 25, তাহলে কত হচ্ছে এখানটা -5, এবার এটার আমরা লসাগু করে ফেলি, 2 10 আর 5 এর লসাগু করলে কত 10 পাবো, এর সঙ্গে 5 গুণ করতে হবে, তাহলে 5 5 25, এর সঙ্গে কিছু গুণ করার নেই, তাহলে 7 থাকলো, 5-এর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে 21 দুগুণে 42, মাইনাস এটা তো 10 পুরোটাই গুণ করতে হবে, তাহলে -50, তাহলে 25 আর 42 এই দুটো যোগ করলে হচ্ছে 7 আর এদিকে 6 67, আর এদিকে -57/10, পুরো 10 নিচেও 10, কেটে কুটে 1 থাকবে, 1 হচ্ছে অপশান এ। 372, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করি, তাহলে এখানে পাচ্ছি কত 3 4 12, 12 হয়ে যাবে লসাগু, আর এখানটা 3 তিরিকে 9 9, আর এখানটা হচ্ছে 4, 9 থেকে 4 বাদ মানে 5/12, সেইটা এবারে 1/6 এর সঙ্গে ভাগ করতে হবে, তাহলে উল্টে দিই, করে 12 নিচে 5, 6 দুগুণে 12, 2/5 হবে, এতটা পর্যন্ত 2/5 বেরোলো, তাহলে হাফ যোগ 1/3 প্লাস 2/5, এটা করলে কত হবে, লসাগু কত 3 5 15, 15 দুগুণে 30, 30 লসাগু, এখানে হবে 15, তারপরে 10, তারপরে 6 দুগুণে 12, কত হচ্ছে 25, 25 আর 2 27, 27 আর 10 37, 37/30, এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত কাজ হয়ে গেল, এবারে 1-কে এটা দিয়ে ভাগ করতে হবে, মানে 1 ভাগ এইটা, তাহলে এটাকে গুণ করে উল্টে দিই, গুণ করে উল্টে দিলে উপরে 30 আর নিচে 37 হয়ে যাবে, 30/37, অপশান ডি। 373, এটা তো একটু আগেই করলাম, এর অ্যান্সার কত হচ্ছে 19/32 হয়, 19/32, অপশান বি। 374, এটা
এটা খুবই সোজা, এরকমভাবে করতে হবে। এটা যদি দশমিক তুললে কত হবে, 4/10 হবে প্লাস 404, আর এখানটায় 1000 আছে, এর লসাগু কত, 1000 হবে। এখানে 10 ছিল, তাহলে এর সঙ্গে আরও 100 গুণ করতে হবে। 100 গুণ করলে উপরেরটা 4 গুণ 100 400, তারপরে 404 যোগ, তাহলে 4 আর 4 8, মানে 804 ভাগ 1000। এরকম কোনো অপশন আছে, নেই, দশমিকে আছে। নিচে 3টে শূন্য, তাহলে দশমিকটা 3 ঘর আগে চলে আসবে, মানে 0.804, 0.804, অপশন সি। 375, এখানটা পাওয়ারের উপরে পাওয়ার রয়েছে, তাহলে 2-এর প্রথমে স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2^8 এটার অ্যান্সার। 376, এটা খুবই সোজা, এটা এইভাবে করবে, বেশি ওই 9 করে নিচে লেখার দরকার নেই। 0.232323 এইভাবে রিপিট হচ্ছে, তো একবার মনে হয় লিখে ভালো। তারপরে আরেকটা যেটা যোগ করতে হবে, 22 22 22 22 লিখলাম। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 5, আর এখানে 4, ফের 5, ফের 4, ফের 5, ফের 4, আর এখানটায় পয়েন্ট। তাহলে কোনটা রিপিট হচ্ছে, 4 5, 45টা রিপিট হচ্ছে। কোনটায় আছে সেটা, অপশন ডিতে আছে। 377, দ্য ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন ইজ 2 মোর দ্যান দ্য নিউমিনেটর। মানে কি বলতে চাইছি আগে বুঝিয়ে দিই। কোনো একটা নিউমিনেটর এইটা আর ডিনোমিনেটর এইটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 ঘরের। তাহলে এখনো পর্যন্ত এই ইনফরমেশনটাই চেক করি। 2 আর 3 ডিফারেন্স 1, 1 আর 3 ডিফারেন্স 2, তাহলে এটা হতে পারে। এখানে ডিফারেন্স 3, এখানে ডিফারেন্স 3, তাহলে এইটাই অ্যান্সার, আর অঙ্ক করা লাগবে না। 378, আগে ব্র্যাকেটের কাজগুলো করি। 0.2 আর 0.2 গুণ করলে 0.04 হবে। 1 থেকে 0.04 বাদ দিলে 1 থাকবে, সেই 1 4 সঙ্গে গুণ করলাম, 4 হলো। এই 2 দিয়ে এই 4 কাটলাম, 2 হলো। 2 আর এই -1, তাহলে -2, এই পর্যন্ত -2 হলো। এবার এর ভেতরে এই 2 দিয়ে এই 0.4 যদি কাটি, তাহলে 0.2 হবে। এই 0.2 এটার সঙ্গে আবার ভাগ করতে হবে, তাহলে সেম জিনিস ভাগ হলে এখানে 1 হবে। 1 এর সঙ্গে গুণ করবো, তাহলে 2.2 হচ্ছে, 2.2, আর আগে -2 পেয়েছিলাম, তাহলে আমাদের অ্যান্সার 0.2। 379, সিলেক্ট দ্য নাম্বার দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক কোথায় আছে, আচ্ছা এইখানটায়, মানে এটা সলভ করে কত হবে সেটাই। ঠিক আছে, করি। তাহলে ফার্স্টে ব্র্যাকেটের কাজ করি। 34 থেকে 19 বাদ, 25 15, তাহলে 45কে 15 দিয়ে ভাগ করলে 3, তাহলে এখানে পাচ্ছি আমরা -3। এই 2 দিয়ে 12 কাটলাম, 6 পাবো। এই 6 আর 1 আর 5 গুণ করলে 30, এখানটায় 12 আর যোগ 8, 12 যোগ 8 20, 20 -30, 379, 20 -30 -3, তাহলে কত হচ্ছে, -13 পাবো। -13 কোনটা, অপশান সি। 380, দ্য ফ্র্যাকশন, 3টে দিয়ে দিয়েছে ফ্র্যাকশন, এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে, মানে ছোটো থেকে বড় হিসাবে সাজাতে হবে। তাই সবকটাই হচ্ছে প্রপার ফ্র্যাকশন। ডিফারেন্স মেথড ইউজ করি। এখানে ডিফারেন্স 2, এখানে ডিফারেন্স হচ্ছে 3, আর এখানেও 3, 2 আর 3 লসাগু কত, 6 হবে। ডিফারেন্সগুলো কত ছিল, 2, 3 আর 3, তাহলে প্রথমটা কত, 2কে 6 বানাতে হবে, তাহলে 3 গুণ করবো। 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 পাবো। 3কে 6 বানাতে হবে, 2 গুণ করবো, তাহলে 4 দুগুণে 8, এর সঙ্গে 2 গুণ করবো 4, তাহলে এখানে আমাদের কীভাবে সাজাতে বলেছিল, ছোটো থেকে বড়। ছোটো কোনটা, প্রথমটা, মানে 1/3 ফার্স্টে থাকবে, এই যে 1/3 ফার্স্টে, অপশান সি হতে পারে। তারপরে হচ্ছে লাস্টেরটা 2/5, তারপরে 4/7, এইটা অ্যান্সার, অপশান সি। 381, এইখানে একটা জিনিস অ্যাড করে নিতে হবে, এই ব্র্যাকেটের পরে এটা +3/5 হবে। এবার এটাকে সলভ করি, দেখি কী হচ্ছে। তাহলে 4 4-এ 16, 16 আর 3-এ 19, 19/4 মাইনাস 3 3-কে 9, 9 আর 1-এ 10, 10/3, এটা থাকলো ভাগ ব্র্যাকেটের মধ্যে 4 5-এ 20 লসাগু, 3 5-এ 15 মাইনাস 4 3-এ 12, এটা +3/5 ইন্টু 5/7 ইন্টু 7/9, তাহলে কাটাকাটি করি। 5 5 কেটে গেল, 7 7 কেটে গেল, আর 3 দিয়ে এই 9 কাটলাম, 1/3, এটা পেলাম। এবারে এর মধ্যে কী কী পাচ্ছি, এটার যদি লসাগু করি তাহলে 3 4-এ 12 হবে, 3 19-এ 57, আর 4 10-এ 40, মানে 17/12, এখানে পেলাম আমরা 17/12। এবার এখানে কত পাচ্ছি, এখান থেকে 15 থেকে 12 বাদ, মানে 3 3/20, তাহলে এটাকে উল্টে দিয়ে একেবারে করে 20, আর নিচে 3 প্লাস 1/3, কত দিয়ে কাটছে, 4 দিয়ে কাটবে, 4 3-এ 12, 4 5-এ 20, 5 17 85, আর নিচে হচ্ছে 9 প্লাস 1/3, এবার লসাগু 9 হবে, এখানে 85, আর এখানটায় 3-কে 3, তাহলে উপরে হচ্ছে 88, আর নিচে 9, এরকম অপশান নেই। তাহলে ভাগ করে ফেলি, দেখি। 9 9 81, 9 পূর্ণ দিয়ে কিছু আছে, 9 পূর্ণ 7-এর 9, 9 পূর্ণ 7-এর 9, অপশান এ। 382, এটাকে এইভাবে সলভ করতে হবে, মানে √8 - 2√15 আছে, তাহলে 2√15, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 2 × √5 × √3, এটা লিখতে পারি। এটা ছিল মাইনাসে, এবার এটা কেন লিখলাম, 8কে আমরা √5 আর √3 হিসাবে লিখবো। লিখলে কী হবে, √5 তার স্কোয়ার প্লাস √3 তার স্কোয়ার, এটা লিখলে কী সুবিধাটা পাবো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে -2ab, মানে a² + b² - 2ab, এটা করলে কী হবে,
এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পাবো। তাহলে এখানে এ কোনটা? এ হচ্ছে √5 আর বি কোনটা? √3। এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারের উপরে যখন রুট থাকবে এই রুটটা যখন তুলবো স্কোয়ারটা কেটে যাবে, পরে থাকবে সিঙ্গেল √5 মাইনাস √3 কোনটা? অপশান বি। এবারে বলতে পারো 8কে আমরা এইভাবে কি করে লিখতে পারি? 8কে তো এইভাবে লিখতে পারি 5 + 3। এবারে 5কে এইভাবে লিখতে পারি না, √5 স্কোয়ার। √5 স্কোয়ার করলে তো 5 হবে, আর √3 স্কোয়ার করলে 3 হবে। তা আমরা এখানে যেটা লিখেছিলাম সেটা লিখতেই পারি 383। এটাকে সিম্পলিফাই করতে হবে, করে ফেলি। এই 3 কাটলাম, 2/5 আর এখানটায় সেকেন্ড ব্র্যাকেটের আগে এটা রয়েছে, তাহলে 2/5 এটাকে ভাগ করতে হবে 2/5 দিয়ে, তাহলে উল্টে দিই। তারপরে গুণ করতে হবে 3/2 দিয়ে, 2 2 কাটা, 5 5 কাটা, 3/2 3/2 -1 থাকলো। আচ্ছা, এবারে এইটা বিয়োগ করার পরে 3/2 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে কত হবে? লসাগু 2, এখান থেকে 3 আর এখান থেকে 2 বাদ, তাহলে 1/2 হাফ। এই হাফটা গুণ হবে এই হাফের সঙ্গে, গুণ করলে কত পাচ্ছি আমরা? এই 2 কাটা, উপরে থাকবে 3 আর নিচে হবে 4। 1.8 + 3/4, 3/4 মানে হচ্ছে 0.75, 1.8 × 0.75। এটাকে যোগ করবো, যোগ করলে 5 8 7 15, 1 আর এইখানের 1 আর হাতের 1 2, 2.55। 2.55 হচ্ছে অপশান ডিতে। 384, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্র্যাকশন 5 minutes of an hour, 5 ঘন্টা, 5 মিনিট 60 মিনিটের মধ্যে এইটা, আর 20 seconds of an hour, 20 সেকেন্ড 3600 সেকেন্ডের মধ্যে। 1 ঘন্টায় 3600 সেকেন্ড হয়। এই ডিফারেন্সটা করলে কত পাবো? শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, আর বেশি কাটাকাটি করছি না, পরে করব। এর লসাগু কত হবে? 360 হবে। লসাগুটা সহজে পাবো বলে কাটাকাটি আর করলাম না। তাহলে 60কে 360 বানাতে গেলে 6 দিয়ে আরো গুণ করতে হবে, উপরে হয়ে যাবে 5 6 30 আর এখানে হবে -2, তাহলে উপরে 28 আর নিচে 360, 4 দিয়ে কাটবে, 4 7 28, 4 9 36, 7/90। ঠিক আছে, সেরকম কোনো অপশান নেই, কিন্তু এটাকে একটু ঘুরিয়ে লিখেছে। 7 আর নিচে 9 × 10, এটা যদি করি নিচে যদি 10 থাকে তাহলে উপরে কি হয়? দশমিক এক ঘর আগে চলে আসে, 0.7/9। এরকম একটা অপশান আছে, অপশান এ। 385, এখানে কি বলছে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, a + b হোল স্কোয়ার এরকম রয়েছে, a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। এই ক্ষেত্রে কি হয়? যখন মাইনাস থাকে তখন 4ab অ্যান্সার হয়। তাহলে 4a কত? 2.697 × 0.498। এবার এইটাকে আমরা অ্যাপ্রক্স ধরে নিই, এটাকে ধরি 2.5 আর এইটাকে ধরি হচ্ছে 0.5। তাহলে 4 25 100, 100 তার সঙ্গে আবার 0.5, তাহলে হাফ হয়ে যাবে 50, আর 0.2 ঘর আগে 0.5, দশমিক যেখানে হোক, মানে আমাদের 5 দিয়ে অ্যান্সার হবে। 5 দিয়ে অ্যান্সার হচ্ছে এই যে অপশান এ, এটাই হয়ে যাবে। আমরা অ্যাপ্রক্স অ্যান্সার বার করেছি 386। এটাকে সলভ করে ফেলি, তাহলে 7 দিয়ে এটা কাটি, 4 7 28, তাহলে 4 5 20, 20 আর এদিকে 6.25 থেকে 5 বাদ মানে 1.25, তাহলে উপরে কত পাচ্ছি? 21.25 পাচ্ছি। এবার নিচে 3/4 ইন্টু এটার বিয়োগফল, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 0.4 আর এখান থেকে 12.4, এটা তুললাম, 4 দিয়ে কাটি, 4 3 12, 4 কে 4, এটা এই পর্যন্ত হলো, প্লাস 5 গুণ এইটা, কত হবে? 5 নং 45, হাতে 4, 3 5 15 আর 4 19, 1 5 2 10 আর 11, 11.95। আর এখানে কত হচ্ছে? 31 গুণ 3 মানে 93, আর দশমিক এক ঘর আগে, এর সঙ্গে আরও 9.3, এটা যোগ করতে হবে। যোগ করলে কত হচ্ছে? এখানে 5 9 আর 3 12, হাতে 1, এখানে হচ্ছে 20 21, 21.25 আর নিচেও 21.25, 1 হচ্ছে অ্যান্সার। 387, এর খুব সুন্দর লজিক শিখিয়েছি কীভাবে শর্টকাটে করতে হয়। ফার্স্টের যে নাম্বারটা তার সঙ্গে আমরা ফার্স্টের যে নাম্বারটা আছে ঠিক তার পরের স্কোয়ার নাম্বার যেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার যেটা সেটা খুঁজবো। তাহলে 6 6 36 হয়, এটা হচ্ছে 37, তাহলে 7 7 49, এর পরে হচ্ছে 49, 49-এর রুট করি, করলে 7, 7 কি অপশানে আছে? আছে, তাহলে অপশানে অ্যান্সার। যদি 7 না থাকতো তাহলে 49-এর ঠিক পরের পারফেক্ট স্কোয়ার নাম্বার কত? 8 8 64, আমরা 64 টাকা নিতাম। 388। ঠিক আছে, দেখি করে ফেলি। দশমিকের পরে সব থেকে বড় হচ্ছে এই যে 3 ডিজিট আছে, 3 ডিজিটগুলো আগে যোগ করি। এখানে 1, এখানে নেই, এখানে 3, তাহলে পয়েন্ট 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘরে 4 হবে। এরকম কোন অপশানে আছে? অপশান ডি, শেষ। 389, এখানে যেটা দিয়েছে এই যে সিরিজটা, এটা ভালো করে খেয়াল করো, মানে এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? এখানে 4 হবে আর 4 - 1 হবে, মানে 3/4 হবে। তারপরেরটা এর নিচে 4 হবে আর উপরে 4 একে 4, 4 থেকে 2 বাদ, তাহলে 2 হবে। তারপরেরটা 1/4 হবে, তারপরেরটা 0/4 হবে। এবার যেই 0/4 হচ্ছে এটার ভ্যালু কত? 0,
যে কোনো প্রোডাক্টের মধ্যে যদি একটা 0 গুণ করে দিই তাহলে পুরো প্রোডাক্টটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। 390, এই যে 387তে যেটা শেখালাম 56, 56-এর পরে পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে 64, তা 64 যদি বর্গমূল করি কত পাবো আমরা? 8 পাবো। 8 আছে অ্যান্সারে? নেই। তাহলে 64-র পরের সংখ্যা কত? 9 নং 81, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 9, 9 আছে? 9 আছে, 9 অ্যান্সার। 391 ফার্স্টে ভাগ করতে হবে, তাহলে এই শূন্য কেটে দিলাম। এবার ব্র্যাকেটের মধ্যে 17 থেকে 2 বাদ মানে 15, সেই 15 দিয়ে 45কে ভাগ করবো, তাহলে 3 পাবো। ঠিক আছে, 3 দুগুণে 6, 6 পর্যন্ত পেলাম। এবারে দেখি প্লাস হয় না মাইনাস হয়। এর ভেতরে 2 আর 1-এ 3, 3 দুগুণে 6 -6, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস হবে, -6 হলো। এই 6টা গুণ হয়ে রয়েছে কার সঙ্গে? 180-র সঙ্গে। তাহলে 180 গুণ 6 করলে কত হবে? 6 শূন্য শূন্য, 6 48, 1080, এর থেকে 6 বাদ মানে 1074 হবে এর অ্যান্সার। 392, একেও যোগ করে দেবো। সব থেকে বেশি ডিজিট কোথায়? এইটা, মানে 0 না, পয়েন্টের পরে 3 ঘর আছে, 3 ঘরের জন্য এখানে 8, তারপরে আর কিছু আছে? নেই, শেষে 8 হবে। শেষে 8 কোনটায় আছে? 2 জায়গায় আছে, এক জায়গাতেই আছে, এইটাই অ্যান্সার। 393, এটা যেভাবে দেওয়া আছে মানে এইখানে যেভাবে দেখাচ্ছে সেইভাবেই সলভ করছি। প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজটা করি। 0.3-কে 0.6 দিয়ে ভাগ করবো, ভাগ করলে কত পাবো? হাফ পাবো। হাফ গুণ 2/3, এই দুই কেটে গেল, কেটে কি থাকলো? 1/3। এর সঙ্গে আমার আবার 0. আচ্ছা, এটা তো এই পাশে গুণ হয়ে রয়েছে, ঠিক আছে, হোক। এই 2-এর সঙ্গে হাফ ভাগ করতে হবে, তাহলে ভাগ করতে গেলে এটা উল্টে যাবে, তাহলে 2 দুগুণে 4 হবে। এই 4 আর এই 0.2 গুণ করলে 0.8 হবে। 0.8 প্লাস এই যে 0.2, এটা যোগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। এই একটা এই 0.2 এর সঙ্গে গুণ হবে, তাহলে কত হবে? 0.2ই হবে। সঙ্গে 0.2 গুণ করলাম, তাহলে থাকছে কত? 0.2 ডিভাইডেড বাই 3। এরকম কোনো অপশান আছে? নেই। এটাকে আরেকটু ভাগ করি, পয়েন্টটাকে তুলে নিচে একটা শূন্য মানে 10 গুণ করে দিলাম, তাহলে এবারে ভাগ করি। 30 দিয়ে 2কে ভাগ করা যায়? যায় না। তাহলে একটা পয়েন্ট দিয়ে শূন্য করলাম, ভাগ করা যাবে? যাবে না। আটটা শূন্য দিয়ে আনলাম, 3 6 18, এতদূর পর্যন্ত যেতে পারবো। তাহলে 0.06 এরকম কোনো অপশানে আছে? নেই। তার কারণ হচ্ছে এখানে কোনো এক জায়গায় মিসপ্রিন্ট হয়েছে, কিন্তু অঙ্কটা এখানে যেভাবে দিয়েছে সেইভাবেই সলভ করলে এইটা অ্যান্সার হবে, ঠিক আছে। কিন্তু বইতে যে অপশানটা দিয়েছে সেটা হচ্ছে এইটা, অপশান সি, এটার অ্যান্সার। কিন্তু এখানে যেভাবে সাজিয়ে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু এটা অ্যান্সার হচ্ছে না। যদি কারোর বইতে এরকম মিসপ্রিন্ট না থাকে করবে, এটা অ্যান্সার হওয়া উচিত, অপশান সিটা। এবার 394, এখানটায় 1/1.2.3, এগুলো কিন্তু পয়েন্ট না, এগুলো গুণ হয়ে রয়েছে। তাহলে এগুলো গুণ করলে কত হচ্ছে? প্রথমটা 3 গুণে 6, তারপরেরটা 24, তারপরেরটা 4 5 20 আর 3 3 20 60, তারপরেরটা 4 5 20, 20 গুণ 6 মানে 120। তাহলে এই পুরোটা লসাগু কত? 20। 6-এর সঙ্গে কত গুণ করলে 120 হবে? 20, 20 গুণ 1 24, 24 গুণ 5 60 গুণ 2, এখানটা 120-র জন্য 1, তাহলে কত হচ্ছে? 20, 25, 25 আর 3 28, 28/120। এরকম অপশান নেই। 4 দিয়ে কাটা যাবে, 4 7 28, 4 3 12, 7/30, 7/30 আছে অপশান এ। 395, এখানে কি হচ্ছে? ওই এর আগের অঙ্কটার মতন, এখানে 1/4 কমন নিয়ে নিচ্ছি। আগেরটা তো কমন না যেত, তাহলে ফার্স্টে 1 থাকলো, তারপরেরটা 1/5 থাকবে, তারপরেরটা 1/5 6 30 ওটা থাকবে। এই ব্র্যাকেটের মধ্যে যেটা, এটা সলভ করলে কি পাবো? 30 লসাগু, এখানে 30, 6, এখানে 1, তাহলে কত হচ্ছে? 35। 1/4 ইন্টু 37/30, তাহলে কত হচ্ছে? উপরে 37 আর নিচে 120। এরকম কোনো অপশান আছে? নেই। তাহলে ভাগ করতে হবে, 120 এখানে 37 যাবে না, পয়েন্ট দিয়ে একটা শূন্য আনলাম, তাহলে 3 12 36, 10 থাকবে। 0.3 দিয়ে, আচ্ছা 3টে অপশান রয়েছে, তাহলে এই পয়েন্ট দিয়ে আর একটা শূন্য হচ্ছে না, তারপরে আরেকটা শূন্য দিয়ে আরেকটা শূন্য আনলাম, এবারে 8 12 96, 960 হবে। এখানে 40 থাকবে, মানে 0.308, এটাকেই যদি অ্যাপ্রক্সিমেট করি তাহলে 0.31 হবে। এরকম একটা অপশান আছে, অপশান এ বা 396। ফার্স্টে এগুলোকে যোগ করি, 1 আর 1 2, 2 আর 10 12, 12 আর 11 মানে 23 হবে। 23 তো হবেই, তাহলে অপশান সি আর অপশান ডি বাদ। এবারে দেখি আমাদের পয়েন্টের পরে 3 ঘর আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘরেরটা শেষে 1, আর কোনো 3 ঘর আছে? নেই, তাহলে শেষে 1 থাকবে, 1 আছে, এরকম অপশান এ, এটাই অ্যান্সার। 397, এইটাকে P/Q ফর্মে নিয়ে আসতে হবে। এরকম তো অনেক অঙ্কই করেছি। 37, এর থেকে 0 বাদ, 0 বাদ দিলে 37ই হবে, নিচে দুটো 9 হবে, একটা 0 হবে। 0 কেন হচ্ছে? একটাই নন রিপিটেড নাম্বার, তাহলে 37/990, এরকম কোন অপশান? অপশান বি। 398, এটাকে সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে।
1 থেকে হাফ বাদ দিলে কত পাবো? হাফ পাবো। তারপরেরটা 1 থেকে 1/3 বাদ দিলে 2/3 পাবো। তারপরেরটা নিচে 4 উপরে 3, এইভাবে চলবে। আর শেষেরটা কত হবে? নিচে 10 আর উপরে 9 হবে। নিচে বড় থাকছে আর ঠিক তার উপরে নিউমারেটরে তার থেকে এক ঘর কম থাকছে, সেই হিসাবেই। তাহলে এই নিচে এই উপরে, এই নিচে এই উপরে, এই নিচে এই উপরে, এইভাবে কাটবো। কাটলে 1/10, 1/10 আছে আছে অপশান ডি 399। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন? ঠিক আছে, দেখি। এইটা হচ্ছে দুটো আছে, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি হচ্ছে 394 যোগ 106 কত হবে? 400 আর 500, 500 স্কোয়ার করতে হবে। তাহলে 500 স্কোয়ার মানে 25, আরও 4টে শূন্য। কোনটা হবে? 4টে শূন্য, অপশান বি। আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 400। এখানে এক্সের ভ্যালু বার করতে হবে। তাহলে এক্সটা একটা সাইডে থাক, বাদ বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো একটা সাইডে নিয়ে যাই। 19 পূর্ণ 2/3 মাইনাস 7 পূর্ণ 1/4। এবারে এটা যখন এপাশে আসবে, মানে এইটা যখন লেফট হ্যান্ড সাইডে চলে যাবে, মাইনাস হয়ে যাবে 2 পূর্ণ 1/2। গোটা গোটা নাম্বারগুলো সেগুলো এক সাইডে নিয়ে নিই। 19 বিয়োগ 7 বিয়োগ 2 এটা থাকলো, প্লাস 2/3 মাইনাস 1/4 মাইনাস হাফ এটা থাকলো। 19 থেকে 9 বাদ গেলে 10 হবে, প্লাস এটা ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে দেখি, 3 আর 4 আর 2, মানে এদের লসাগু কত হবে? 12 হবে। এখানটা হচ্ছে 4 দুগুণে 8 মাইনাস 3, এখানে -6। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? -1/12। তাহলে এখানে -1/12 এরকম হচ্ছে। তাহলে এখানে মাইনাসটা এলো, এর সলিউশনটা কি? যখনই এরকম মাইনাসে আসবে, নিচের সংখ্যাটার থেকে ওইটা বিয়োগ করে দেবে। বিয়োগ করে দিলে কত হবে? 12 থেকে 1 বিয়োগ করলে 11 হবে, আর 12 হলো, নিচে নিচে 12 হলো। আর এইখানে যে 10 ছিল, এখান থেকে 1 কমিয়ে দিতে হবে, 9 হবে। মানে 9 পূর্ণ 11-র 12, এটা হচ্ছে অ্যান্সার। 9 পূর্ণ 11-র 12, অপশান এ। তাহলে আজকের ক্লাস নোটস টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লাস নোটসটা ডাউনলোড করে নেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা অবশ্যই লাইক করবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, হচ্ছে আবার পরের ভিডিওতে।